আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে এলাম রামকৃষ্ণপুর কবরস্থানে। এই কবরস্থানের পরিবেশটি অন্যান্য কবরস্থান থেকে অন্যরকম এবং আলাদা। চারিদিক দিকে বাউন্ডারি করা এবং মাঝখান দিয়ে রয়েছে একটি রাস্তা শেষ প্রান্ত পর্যন্ত। আর রাস্তার দুই পাশে রয়েছে ফুলের গাছ, যা যে কোনো মানুষের নজর কাড়তে বাধ্য। মনে হয় না যে এটা একটা কবরস্থান, দেখলে মনে হবে এটা যেন একটা সাজানো গুছানো জান্নাতের বাগান। আসলেই এরকম কবরস্থান খুবই কম দেখা যায় আমাদের এলাকা বা অন্যান্য এলাকায়। তো হঠাৎ নজর পড়লো কবরস্থানটির দিকে, তাই ছুটে এলাম ভিতরের অংশটি দেখার জন্য। ভাবলাম আপনাদেরকে এই দৃশ্যটি দেখাই, যাতে আপনারাও আপনাদের এলাকার কবরস্থানটিকে এরকমভাবে সুসজ্জিত করে রাখতে পারেন। আর মূলত বড় মনের মানুষ ছাড়া এরকম কাজ করতে পারে না। অবশ্যই রামকৃষ্ণপুরের মানুষগুলি অনেক বড় মনের মানুষ। মূলত এই এলাকাটি হজরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির এর এলাকা। তাছাড়া এই কবরস্থানে রয়েছে অনেক ওলি আল্লাহর কবর। আর তাছাড়া এই সাইড অর্থাৎ রামকৃষ্ণপুর এলাকাটার বেশিরভাগ লোকই আল্লাহওয়ালা হয়ে থাকে, যেহেতু তার পাশে রয়েছে বিশাল বড় একটি মাদ্রাসা, রহমতপুর মাদ্রাসা। আর তার এই কারণেই হয়তো এই এলাকার মানুষের মন এত ভালো। তাছাড়া রয়েছে একটা খাদিমুল কোরআন আখন্দপাড়া হাফিজিয়া মাদ্রাসা। এটি 50 বছর প্রায় হয়ে গেছে, হয়তো 50-এর উপরও হইতে পারে। এই বড় বড় মাদ্রাসাগুলোর সহবতে বা বরকতে মানুষের মনগুলো অনেক নরম এবং সাদা মনের মানুষ। আর সাদা মনের মানুষ ছাড়া এত বড় একটি কবরস্থান এত সুন্দরভাবে সুসজ্জিত করা সম্ভব হইতো না। আমরা চাই এই কবরস্থানের মতো প্রতিটা এলাকার কবরস্থানই সুসজ্জিত হোক এবং সুন্দরভাবে পরিপাটি করে রাখুক। এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমাদের গ্রাম হোমনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।